বউয়ের খোঁজে মালদা থেকে পূর্বস্থলীতে এলে ইলেকট্রিক পোলে বেঁধে রাখে গ্রামবাসীরা। বেশ কয়েক বছর আগে মালদার বিপ্লব মণ্ডলের সাথে ঝুমা মণ্ডলের বিবাহ বন্ধন আবদ্ধ হয়। বছর কয়েক আগে পূর্বস্থলী বাসিন্দা রাহুল দাসের সাথে ফোনে আলাপ হয় ঝুমা মণ্ডলের এবং তখন থেকে সোজা পূর্বস্থলীতে এসে বিয়ে করে সংসার পাতে রাহুলের সাথে। রাহুলের পরিবারের দাবি, মাস ছয়েক পর ওই মহিলা বাপের বাড়ির লোকজন এবং প্রাক্তন স্বামীকে নিয়ে এসে মহিলাকে ফিরিয়ে নিয়ে যায়। তারপর রাহুলের সঙ্গে আর যোগাযোগ নেই ওই মহিলার। আজ ওই মহিলার স্বামী এসে ওই এলাকায় রাহুলের খোঁজ করে এবং রাহুলের বাড়িতে ঢুকে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে। তখন গ্রামবাসীকে ডাকে ওই পরিবারের লোক। ওই যুবককে ইলেকট্রিক পোলে গ্রামবাসীরা বেঁধে রেখে পূর্বস্থলী থানায় খবর দিলে পূর্বস্থলী থানা পুলিশ এসে দুজনকেই পূর্বস্থলী থানায় নিয়ে যায়। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। আপনারা দেখছেন পূর্বস্থলী থেকে সুধীর সাহার রিপোর্ট, নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। কথাটা ভালো করে বল। বিয়ে করেছিল না নিয়ে পালিয়ে এসেছিল? নিয়ে পালিয়ে এসেছিল। আমার দুটো বউ আছে, দুটো বাচ্চা। ফোনটা নিয়েছে স্যার, আমার ফোনটা দিতে বলে। ওর বউকে আমি বিয়ে করছি, স্বীকার করছি। তাহলে তোর বউ পালিয়ে গেছে, তুই আনতে গেছি তারপরে ধরে বেঁধে মার। আমাকে মেরে রাহুলের মাকে ধাক্কা মেরে ফেলে, রাহুলের মাকে মেরেছে, ধাক্কা মেরে ফেলে দিল। অত বড় সাহস! আমি যে তুমি কে গো সাংবাদিক, ফটো তুলতে এসে? শুনে নেব এলাকা এবং পরিবারের লোকজন কি বলছে তাদের কাছ থেকে। লেবুতলের সাথে এদের বাড়িতে ঝামেলা লেগেছে। এখন উটকো একটা লোক এসে ঝামেলা করছে, এদের বাড়িতে ফটো তুলতে গালাগালি করছে, রাহুলের মাকে ধাক্কা টাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তো আমরা জিজ্ঞাসা করলাম কী হয়েছে, বলছে মালদা থেকে এসছি। তো মালদা থেকে আসার পরে উনি তো যা বাজে বাজে যা মুখের ভাষা যেটা বলে নর্মালি সেটাই বলছে, যা বিচ্ছিরি বিচ্ছিরি ভাষা। তো সবাই আমরা জিজ্ঞাসা করলাম যে ব্যাপারটা কী হলো, বলছে আমার বউ এই বাড়িতে আছে। তো ওর বউ তো এখানে নেই, 6 মাস আগেই থানা থেকে নিয়ে গেছে। 1 বছর হয়ে গেছে, 6 মাস 1 বছর হয়ে গেছে, ওর বউকে নিয়ে চলে গেছে। তো এখন ওর বউকে খুঁজতে এসছে, ওর বউ তো এখানে নেই। আর রাহুলের মা, রাহুলের বাবা আর রাহুলের ভাইকে বাজে বাজে ভাষা মারছে। দিয়ে সবাই লোকজন বাড়ি থেকে দৌড় এসছে, পাড়ার সবাই দেখছে আর কি করবে। আচ্ছা, আপনি কি শুনছিলেন এসে? আমি এসে দেখছি যে ছেলেটা মানে বাজে বাজে ভাষা করছে। আর দুজন ছিল, একজন আর দুজন। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ির সাইডে, এই রাহুলের বাড়ির সাইডে, অপর সাইডে, রাস্তার ওপাশে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সাথী দাস। বাড়ি কোথায়? বাড়ি সর্দাঙ্গা। যে ঘোরাঘুরি করছে, ওর বাবা ওকে ডাকছে, ওর বাবা মাঠে যাচ্ছিল, যে বেরিয়ে এসে বলছে কে তুমি? বলছে ভিডিও করছে, দেখছে সমানে মোবাইল না। আমিও জিজ্ঞেস করলাম কে ভিডিও করছে, তুমি কে সাংবাদিক নাকি? বলছে না, আমি কোনো সাংবাদিক নই, এ বাড়িতে কে আছে আমি দেখছি। তো আমি বলছি দেখছো তো কে আছে, যে নাম ঠিকানা বলো। বলছে না, এই তুই কে, রাহুলের মা? তো আমি বলছি হ্যাঁ। বলছে এই কথা বলে এক ধাক্কা মারলো আমাকে। আমাকে তো ধাক্কা মেরেছে। তখন আমার বাড়ির লোক রেগে গেছে, তুই ধাক্কা মারলি কেন? তখন ওর সঙ্গে এবার ধাক্কাধাক্কি, তখন আশেপাশে সবাই মিলে ধরলো ওকে। তো বলছে তুমি কে এরকম ধাক্কাধাক্কি করছো? কথা নেই, বার্তা নেই, ঠিকানা দিচ্ছে না। বলছে আমার বাড়ি। লাস্টে এবার ঠিকানা দিল, আমার বাড়ি মালদা। ওই ছেলেটা এখন কি? এই ছেলেটা কি আপনি জানেন? ছেলেটাকে যে এখন বললো যে আমি মালদা থেকে এসেছি, যে আমার এই যে ছেলেটা বিয়ে করেছিল ওটার স্বামী। তো তা আমি বলছি তোমাদের এখানে কে আছে, কি আছে? তুমি যে এসছো তোমার এখানে কী প্রমাণ আছে? তোমার বউ তো নেই, এর আগে তো থানা পুলিশ করে নিয়ে গেছো তুমি তোমার বউকে। বলছে আমি দেখতে এসেছি,
যে আমার বউটা এখানে আছে নাকি, কীরকম জায়গায় ছিল না ছিল দেখতে এসেছি। এখন আপনার বাড়িতে পুলিশ এসে, পুলিশ কি বললো বা কি হয়েছে? পুলিশ এসে তো ওকে মানে নিয়ে গেল, কাকে নিয়ে গেছে? ওই ছেলেটাকে নিয়ে গেল। আপনার ছেলেকে? আমার ছেলেকে নিয়ে গেছে, ওই যে ছেলেটা এসছে ওই ছেলেটাকে নিয়ে গেছে। আচ্ছা, এখন আপনারা কি করবেন ভাবছেন? তো আমি তো এটার প্রতিকার চাই, যেহেতু বউটা আমার কাছে নেই, ওরা থানা পুলিশ করে নিয়ে গেছে। আমার কাছে যদি থাকতো, আর যা ভাষা বলেছে, নোংরা ভাষা বলেছে, আমি তো বললাম কোনো মানে ছেলে এরকম মাকে বলতে পারে না, যে এই ভাষাগুলো যা বলেছে। আপনার নাম? আমার নাম প্রার্থনা দাস, বাড়ি কোথায়? বাড়ি সর্দাঙ্গা। বছরটায় এক দেড় বছর আগে একটা মেয়ের সঙ্গে ভালোবাসা ছিল। ওই মেয়েটা আবার ওখান থেকে চলে আসছে, বাবার বাড়ির থেকে আমার বাড়ি উঠলো। পরে মাস তিনিক পরে মেয়েটার থেকে আমার ফোন নাম্বার চেয়েছি, মেয়েটা দেয়নি। পরে পাড়ার লোক সবাই মিলে বলে যে ওকে একটা অনুষ্ঠান করে নাও, এভাবে তো চলে না। তো আমরা ওকে অনুষ্ঠান করি, ঠাকুর ডেকে অনুষ্ঠান করেছি। মাস দুই পরে ওই এখনকার যে ছেলের দাদা আর মেয়ের জ্যাঠা দাদারা দুজনে আমার বাড়ি আসে উপস্থিত। সঙ্গে সিভিক পুলিশ ছিল কৃষ্ণ ব্যানার্জি। বলছে যে ও তো বিয়ে হয়েছে, আপনারা কেন এটা রাখলেন? তা আমরা বলছি যে ও তো বলেনি যে আগে আছে, ওই বাচ্চা আছে নাকি দুটো, ও তো পুরো অস্বীকার করেছে। তখন আমরা বলছি ঠিক আছে, ওর যদি স্বামী থাকে ওরা চলে যাক, নিয়ে যাক, আমরা এতে আপত্তি নেই। ও তো থাকবে না এখানে বলছে, যখন ও বলছে থাকবে না, ঠিক আছে চলে যাক, আমাদের কোনো ব্যাপার নেই। তো থানার থেকে ওরা ওদের মেয়েকে নিয়ে চলে গেছে। এখন ওই ছেলেটা আমার বাড়িতে আসি, এত মাস পরে আমার বাড়িতে আসি, বলছে ভিডিও কল করছে আর বলছে এটা কি রাহুলের বাড়ি? আমার বাড়ির লোক বলছে আপনার বাড়ি কোথায় আপনার? আপনি ভিডিও করছেন কেন? আপনি কি সাংবাদিক? বলছে এই মাকি এই গাই। কাকে বলছেন? আমার বাড়ির লোককে। আচ্ছা, এই বলে আমার বাড়ির লোককে এক ঠালা দিয়েছে, আমার বাড়ির লোক তো ছিটকে পড়ে গিয়েছে। আমার বাড়ির লোককে আমি উঠালাম, সব পাড়াপড়শিকে ডাকলাম, সবাই আসি, 2-4 টাকা ঘা দিয়ে ওই গাছের সঙ্গে বেঁধে রেখেছি। কিছুক্ষণ পর পুলিশ এসে ওই ছেলেকে আর আমার ছেলেকে থানায় নিয়ে চলে যায়। আজকে তাহলে আসে কেউ যে যখন বিয়ে হয় তা সেই পুরনো স্বামী আসে? পুরনো স্বামী আসে। আচ্ছা, ওনার স্বামী এর আগে কি এসেছিল? স্বামী না ও এর আগে আসেনি, ওর দাদা আসছিল। আচ্ছা, দাদা আর মেয়ের জ্যাঠা দাদারা দুজন আসছিল, তখন থানা থেকে ওরা নিয়ে চলে গেছে। আচ্ছা, দিয়ে আবার আজকে এসে অশান্তি করছে? আবার আজকে অশান্তি করছে, হুমকি দুমকি দিচ্ছে, মেরে দিবে ওই করবে। তখন পাড়ার লোকে আমি ডাকলাম, পাড়ার লোক এসে 2-4 গা দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। আচ্ছা, আপনার ছেলের নাম কি যে বিয়ে হয়েছিল? আমার ছেলের নাম রাহুল দাস। আর আপনার নাম? আমার নাম হরলাল দাস। বাড়ি কোথায়? বাড়ি সরডাঙ্গা, পূর্বস্থলী থানা, পোস্ট অফিস মোবাইল। ঠিক আছে।